হ্যালো গাইস, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু স্যানভি ক্রিয়েশন। আজকে চলে এসেছি একটু অন্যরকমভাবে অন্যরকম জায়গায়। মানে আজকে একদম চলে এসেছি বাঙালি পোশাকে, বাঙালি জায়গায়, বাঙালি খাবার খেতে। কিন্তু হ্যাঁ, আজকে শুধু খেতে আসিনি, খাওয়াতেও এসেছি। তো তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আস্তে আস্তে দেখো কি কি পরপর তোমাদের জন্য আসতে চলেছে। হ্যাঁ, ডিটেলসটা আমি অবশ্যই দেবো। তো চলে এসেছি রসে বসে বাবুয়ানি করতে উইথ স্যানভি ক্রিয়েশন। চলো আগে যাওয়া যাক রাস্তায়। তো আমরা চলে এসেছি গড়িয়াহাট। গড়িয়াহাটে একদম মার্কেটের সামনে দিয়েই যাচ্ছি, এদিক ওদিক একটু দেখতে দেখতে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো সেখানে এসে দেখি লম্বা লাইন। হ্যাঁ, আগে যদিও ফোন করেছিলাম, জোম্যাটোতেও বুক করেছিলাম, বাট হ্যাঁ, ফোনে ওনারা জানান যে সানডে ওদের কোনো বুকিং নেওয়া হয় না। তো যাই হোক, আজকে আমার একটা স্পেশাল পারপাস ছিল, পারপাসটা বলছি। বাট তোমাদেরকে বলি, তোমরা যদি উইকডেজে যাও তোমরা আগে থেকে বুক করে যেতে পারো, সেটা ফোনে কথা বলে নেবে এবং জোম্যাটো থেকেও বুকিং অপশন আছে। কিন্তু সানডে উইকেন্ডে তোমরা একদমই বুকিং অপশন কিছু পাবে না, মানে সেদিনকে যেহেতু রাশ থাকে প্রচুর, ওরা খুব একটা নিতে পারে না। তো আমি যেদিনকে গেছিলাম সেদিনকে সানডে ছিল, তো সেই জন্য কোনো বুকিং পাইনি। তো আমি গেছিলাম আমার ছোট্টবেলার বন্ধু তার আইবুড়ো ভাত দিতে। যেহেতু তিনি ব্রাইড টু বি, তাকে একদম বাঙালি খাবার খাওয়াতে চেয়েছিলাম, একদম বাঙালির মতন সাজিয়ে গুজিয়ে। তো সেই জন্যই আমার চুজ করা এই রেস্টুরেন্টটি। একদম দক্ষিণ কলকাতায় অবস্থিত এই রেস্টুরেন্টটি একদম সুন্দর করে সাজানো, একদম বাঙালি মতে আভিজাত্যপূর্ণ, ভীষণ সুন্দর। নানান রকম ছবি আঁকা সেখানে, গ্রামাফোন, পুরোনো দিনের টেলিফোন, হাত পাখা মানে যেগুলো আগে তাল পাতার পাখা ব্যবহার করা হতো, তো এই রকম নানান রকমের সরঞ্জাম দিয়ে সাজানো। আমরা গিয়ে বলেছিলাম যে আমার বন্ধুর আইবুড়ো ভাত, তো তার জন্য তারা বিভিন্ন জিনিস অ্যারেঞ্জ করে, মানে মালা, মুকুট, পায়েসের মতনই ক্ষীর এবং প্রদীপের। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ তারা আমাদের থেকে নেননি। আরে তোর আইবুড়ো ভাত নিজেই মেনু চুজ করছে, নিজেও চুজ করেনি, ওকে অপশন দেওয়া হয়েছে, অপশন থেকেও চুজ করেছে ইলিশ থালি। তো অর্ডারটা দেওয়ার পরেই চলে এলো এগুলো। তো ওকে মালা আর মুকুটটা পরিয়ে দিলাম, তারপরে দইয়ের ফোঁটা দিয়ে ওকে উইশ করলাম আর মিষ্টি মুখ করালাম, আমি আর অভিজিৎ দুজনেই। ও ভীষণ হ্যাপি এত কিছু পেয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ রিয়ার জন্য শাক বাজছে, রিয়ার আইবুড়ো ভাত। সুখী রহো সদা, সুখী রহো। দাদা শাক বাজাচ্ছে। হ্যাঁ, মুখটা নামা একটু। তো এবার চলে এলো আমাদের প্রত্যেকের খাবার। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, আর ও দিয়েছিল ইলিশ থালি, আমি দিয়েছিলাম চিংড়ি, আর অভিজিৎ অলওয়েজ মাটন লাভার, ও দিয়েছিল মাটন। এখানে ইলিশ থালিতে যেগুলো ছিল, মানে থালি মোটামুটি একই, ভাত, আলু ভাজা, ফিশ ফ্রাই, শুক্তো, ডাল, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে মুরগি বাটা, এইগুলো একদম ফিক্সড। আর প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। শুধু মেন যে ডিশটা, মানে ও যখন অর্ডার করেছে ইলিশ থালি, ওর এক্সট্রা ইলিশ এসেছে। আমি যেহেতু অর্ডার করেছিলাম চিংড়ি থালি, তো আমার জন্য এসেছে চিংড়ি, আর যেহেতু অভিজিৎ মাটন অর্ডার করেছে, তো ওর জন্য এসেছিল মাটন। আদারওয়াইজ সব কিছুই সেম। হ্যাঁ, আমার পাতে বেগুনি নেই, বেগুনিটা ওরা পরে এক্সট্রা গরম দিয়ে যায়।
এবং প্রত্যেকটি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে গেছিলো। লাস্টে ছিল চাটনি আর হ্যাঁ পান। তো প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো। এই বেগুনি আর ফিশ ফ্রাই তো অসাধারণ ছিল। ডাল আর শুক্তো নিয়েও কিছু বলার নেই। হ্যাঁ, মুরগি বাটার কোয়ান্টিটিটা একটু কম লেগেছে। ওই যে বাটিতে তোমরা দেখছো মুরগি বাটা, ওটা 3 জনেরটাই একটা জায়গাতে দিয়ে দিয়েছিল। তো তোমরা হয়তো অনেকে গেলে তোমাদেরকেও তাই দেবে। তো অল ওভার মাটনের টেস্ট খুব ভালো ছিল, খুব সফট হয়ে গেছিলো। এবং আমি চিংড়ি মালাইকারি নিয়েছিলাম, তো চিংড়ির মালাইকারিও দুর্দান্ত ছিল। প্রত্যেকটা খাবারে এক্সে বার্গার এগ। শুধু আমরা মানে আমি আর অভিজিৎ একটুখানি মনক্ষুণ্ণ হয়েছিলাম ওই মুরগি বাটাটা নিয়ে, যেহেতু কোয়ান্টিটি অতটা কম। তো যাই হোক, বাদ বাকি ফ্যাবিউলাস ছিল। চাটনি, মিষ্টি, লাস্টে পান। একদম বিয়েবাড়ির খাবার, এবং আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা সাজিয়ে গুজিয়ে আমি ওকে সার্ভ করতে পেরেছি। এটাই সবথেকে খুশির বিষয়। এই যে ফিশ ফ্রাই, একদম অথেন্টিক ভেটকি। ইলিশ মাছ কেমন লাগলো? ইলিশ মাছ কেমন লাগলো? সব রান্নাগুলো প্রোগ্রামে বউই আসল। দেখতেই পেলে যাকে এনেছিলাম স্পেশাল ট্রিট করার জন্য, সে রিভিউ দিয়ে দিল খুব ভালো। এই যে মটনটাও খুব সফট ছিল। আমি মোটামুটি এক হাতে করেই ভেঙে ফেলেছি। চিংড়ি মাছ উইথ গ্রেভিটা তো অসাম ছিল, এবং মাছও ছিল একদম ফ্রেশ। অভিজিৎ ভালো, দারুণ মাটন খেয়েছে, খুব ভালো লেগেছে। আমারও চিংড়ি মাছ সুপারব লেগেছিল। এরপরে এসে গেল পান, এবং আমরা পান মুখে দিয়ে বাবুরা সব বেরিয়ে পড়লাম রাস্তায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, শেয়ার করো অবশ্যই।